আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নতুন একটি টুল নিয়ে আলোচনা করব। যেটা দিয়ে আপনাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। আশা করি অনেকেই এই টুলটার অপেক্ষায় আছেন। তো আজকে এই টুলটা দেখে আপনারা আপনাদের যে মাইক্রোস্টক এর জার্নি এটা আরো অনেক ফাস্ট করে ফেলতে পারবেন এবং আপনারা খুব তাড়াতাড়ি ফাইল জেনারেট করতে পারবেন এবং মেটাডাটা জেনারেট করতে পারবেন। পাশাপাশি ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন আনলিমিটেড। কোনো ধরনের লিমিট নাই। তো এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। তো এখানে দেখেন মেটাডাটা জেনারেটর যে ওয়েবসাইটটা আছে। তো এটা কিভাবে পাবেন এটা আমাকে ইনবক্স করলেই হবে। আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। তারপরেও আমি আপনাদেরকে এই টুলটা নিয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করাই দিব। পাশাপাশি যদি কম প্রাইজে একদম কম প্রাইজে নিতে চান তা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন। আমি আপনাদেরকে খুব ফ্রিতে খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। ওকে। অথবা আপনারা আমার নাম বললেই ফ্রিতে ফ্রিতে পাবেন না হয়তোবা খুব কম প্রাইসে পাবেন। তো তাহলে চলুন আমি টুলটা কিভাবে কাজ করে A to Z দেখাই দিই। ওকে? তো ১ম এ টুলে যাবেন। যাওয়ার পরে এখানে যে ব্রাউজে আছে, ব্রাউজ থেকে আপনারা এই যে ইমেজ নাকি আ ইপিএস কি আপনারা মেটাডাটা জেনারেট করতে চান ওইটা আপলোড করতে হবে। আমি কিছু জেপিজি ইমেজ আপলোড করি এখানে। আপনারা চাইলে জেপিজি ইমেজ, ভেক্টর ফাইল, ইপিএস, পিএনজি সবকিছু নিয়ে আপনারা কাজ করতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখানে আপলোড হয়ে গেছে। তারপরে এখানে প্রসেস ফাইল আমি এখানে দিব। তারপর একটু সময় নিবে। সময় নিবে বলতে হয়তোবা ২-৩ মিনিট সময় নিবে। আপনার নেটওয়ার্কের উপরে বেস করবে। দেখেন চলে আসছে। আমার যে ইমেজটা, এই ইমেজের উপর বেস করে আমাকে একটা টাইটেল দিয়েছে এবং এগুলা কি ধরনের প্রম্পট গুলা এই ইমেজের জন্য বেস্ট ওই প্রম্পট গুলো আমাকে দিয়েছে। আমি চাইলে এগুলা আপনার সিঙ্গেল ভাবে ডাউনলোড করে তারপরে এড করতে পারি। অথবা আমি চাচ্ছি যে না সবগুলো একসাথে ট্যাগ, টাইটেল, মেটাডাটা সবগুলো একসাথে নিয়ে নিবো, সেটাও করতে পারি। চলুন সেটা কিভাবে করবে আমি দেখাই দিই। তো এখানে দেখেন আমার সবগুলা কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা ইমেজের টাইটেল, ট্যাগ, মেটাডাটা জেনারেট হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি যে Adobe Stock এর জন্য মেটাডাটা জেনারেট করব। হ্যাঁ? CSV ফাইলটা। তো এখান থেকে ডাউনলোড CSV প্রথম উপরে। ডাউনলোড CSV তে ক্লিক করে একদম হয়ে গেছে। Adobe Stock এর জন্য এটা রেডি হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন ব্রেকটিজির জন্য নিবেন। তখন ব্রেকটিজিতে ক্লিক করলে ডাউনলোড CSV ব্রেকটিজির জন্য রেডি হয়ে যাবে। আপনি ফ্রিপিক এর জন্য নিবেন। ফ্রিপিক এ ক্লিক করে ফ্রিপিক এর জন্য ডাউনলোড দিলেই এটা হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন টাইটেলটা একটু বড় নিবেন না ছোট নিবেন এটা এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন। টাইটেলের কতটা ওয়ার্ড হবে, মিনিমাম কয়টা ওয়ার্ড হবে এগুলো আপনার মনের মতো করে নিতে পারবেন। কয়টা কিওয়ার্ড দিবে আপনাকে মানে ট্যাগ দিবে এগুলো আপনি কন্ট্রোল করতে পারেন নিজের মতো করে। তো আমি এটা যেহেতু সিএসভি দিয়েছে আমাকে আমি একটু Adobe Stock এ আপলোড করি। তারপর দেখি আপনার এইগুলা এই কাজ করে কিনা, হ্যাঁ? তো এখানে আমি যাই এই দেখেন আমার এই ফাইলগুলা এগুলা আমি একটু Adobe Stock এ আমি আপলোড করে দিব। একটু সময় নিবে। আমি আমার Adobe Stock এ একটু আপলোড করে দিচ্ছি। তো আমার Adobe Stock এ অলরেডি আপলোড হয়ে গেছে। তো আমি চাচ্ছি এগুলার যে মেটাডাটা আছে আমি এগুলার মেটাডাটা গুলা আমি একটু CSV ফরম্যাটে আপলোড করে দিব যে CSV গুলো আমি ডাউনলোড করেছি অলরেডি। তো এই দেখেন Adobe Stock এর যে মেটাডাটাটা এটা আমি আমার জেপিজি ইমেজের এটা আপলোড করে দিব। আপলোড। তো এখানে দেখাচ্ছে কিছু সময় নিবে। দেখেন হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু এখনো হয় নাই। এখানে একটা রিফ্রেশ দেওয়ার কথা বলতেছে। রিফ্রেশ দিবেন দেখেন প্রত্যেকটাতে টাইটেল বসে গেছে আমার। দেখেন গ্রিন কালার হয়ে গেছে এবং এগুলা টাইটেল ঠিক আছে, কিওয়ার্ডও ঠিক আছে। এখন আপনি শুধু এগুলাকে সবগুলা সিলেক্ট করে এআই টিক মার্ক দিয়ে তারপরে আপলোড করে দিবেন। তো আমি এআই টিক মার্ক দিয়ে দিয়েছি এবং এগুলাকে একটু আপলোড করে দেই। আচ্ছা, তো এটার মডেল আমাকে আপলোড করতে বলতেছে। আচ্ছা ঠিক আছে। ওকে, তো একটু আপলোড করে দিলাম। তো এখানে দেখেন হয়ে গেছে অলরেডি আমার সাবমিট হয়ে গেছে। তো ইন রিভিউতে যাই আমি। দেখেন এখানে অলরেডি সাবমিট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এসইও করে ফেলছি। তো এবং আমি চাচ্ছি যে না এখন তো আমার ট্যাগ টাইটেল জেনারেট করা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে ইমেজ থেকে প্রম্পট কিভাবে নিব? আমি যেকোনো ধরনের ইমেজ বা পিএনজি ফাইল থেকে প্রম্পট নিতে চাই। আপনারা চাইলে যে ইমেজগুলো আপলোড করছেন এগুলো থেকে প্রম্পট নিতে পারেন। অথবা আমি চাচ্ছি নতুন ইমেজ থেকে প্রম্পট গুলো কিভাবে নিব?
ওইগুলো আপনারা আপলোড করেন। এখানে ইমেজ টু প্রম্পটে ক্লিক করবেন। ইমেজ টু প্রম্পটে ক্লিক করার পরে এখানে আমি ব্রাউজে দিব। তারপরে আমি কোন ইমেজটার আমি জেনারেট করতে চাই, আমি ওই ইমেজটা আপলোড করে দিব। একটাও নিতে পারি বা ২ টা। আমি সবগুলোই দেই। সবগুলো এখানে আপলোড করে দিলাম। একটু সময় নেবে। তো এখানে প্রসেস ফাইল দিব। তো এখানে দেখেন সবগুলো আপলোড করে দিলাম অলরেডি। তো এখানে দেখেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই দেখেন ইমেজ থেকে প্রম্পট গুলো আমাকে দিয়ে দিয়েছে। তো আপনি চাইলে সবগুলো প্রম্পট একসাথে ডাউনলোড করতে পারেন, অথবা আমি চাচ্ছি না একটা কপি করবো। দেখেন এই প্রম্পটটা দিয়েছে আমাকে। তো আমি এটা একটু কপি করে নিলাম। কপি করে আমার যে লিওনার্দ এআই বা বিভিন্ন ধরনের আপনারা যে এআই ইউজ করবেন ওই এআই এর মধ্যে গিয়ে পেস্ট করে দিবেন, তখন আপনাকে এই রিলেটেড ইমেজটা আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, দেখছেন আপনাকে একদম প্রম্পটটা দিয়ে কত সুন্দরভাবে প্রম্পটটা দিয়ে দিছে। দেখুন আমি এখন একটু পেস্ট করব, তো এই রিলেটেড প্রম্পট আমাকে দিবে তারা। তো এই হচ্ছে আমাদের যে সিএসবি মেটাডাটা জেনারেটর যে সফটওয়্যারটা। আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, এবং আমি আপনাদের কাছ থেকে হাই কোনো প্রাইস রাখবো না, খুব কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। তো এই তো ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করেন এটা নেওয়ার জন্য। আর এটার কোনো লিমিট নাই, এটা আনলিমিটেড আপনারা ইউজ করতে পারবেন। তো এই তো, যাদের ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, এবং নেক্সট কি নিয়ে ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।